এবং রতন, মানিক এবং রতন কোন জাতের? মানিক হইল আপনার শাহিওয়াল এর সাথে ফিজিয়ামের ক্রস ক্রস আর রতন হইল ফিজিয়াম, হলস্টেইন ফিজিয়াম। এই জাতগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? এটি আমার পালের গাভীর বাচ্চা। নিজে ঘরে লালন পালন জি করা জি বাচ্চা থেকে আপনি বড় করেছেন। জি জি। যেহেতু বিশাল দেহি আকৃতি হয়েছে, কতদিন যাবত লালন পালন করেছে এবং ধরুন তাদের আমি বয়স কেমন? বড় ষাটটা আমি 3.5 বছর ধরে পালতাছি, আর শুরুটা 2.5 বছর ধরে আমি পালতাছি। লালন পালন করতেছেন। এগুলার দাঁত কিরকম বা বড়টা 4টা যাচ্ছে আর শুরুটা 2টা যাচ্ছে। মানিক 4টা, রতন হইলো 2টা। এগুলা আপনি কিভাবে লালন পালন করেছেন? এগুলো আপনার খামারি বা হচ্ছে যে বা ঘরোয়া উপায়ে? এটি আমি আমার পালের গাভীর বাচ্চা আমি গরু বাইন্দা এটারে পালতাছি। দেখা গেছে বুসি, বুটের চুলা, এরপর হইলো ভুট্টার চুলা, হোল, বন, ঘাস, এগুলো দানাদার খাদ্যই খাওয়াই, আর অন্য কিছু খাওয়াই না এগুলোরে। মোটা তাজাকরণের ক্ষেত্রে কোনো ধরনের আপনি ব্যবস্থা নিয়েছেন না, যেহেতু কোনো আপনার? ভ্যাকসিন, কোনো এগুলার মধ্যে কোনো ভ্যাকসিন মেডিসিন মারা হয় না। কারণ হলো আপনার ভ্যাকসিন ভ্যাকসিন মোটা তাজা করতে গেলে অনেক দিনও সমস্যা ভাই। আমি মোবাইলে ফেসবুকে দেখতেছি বহুত গরু পোল্ট্রি ফিট খাওয়ায় গরু অসুস্থ মারা যাইতেছে। তো দেখা গেছে যে কিছু লাভের জন্য ভাই জান না, দেখা গেছে আমও গেল ছালও গেল। তো এই 2 নম্বরই আমার বয়সেও কোনো কিছু করি নাই, 2 নম্বরই করতে রাজি না। দেখা গেছে আমার অল্পতেই লাভ বালা যাই হোক, বেশি লাভের আশা করে ফুজি আরান যেত না ভাইজান। আপনি কতদিন ধরে এই ষাঁড়গুলোই লালন পালন করেছেন নাকি আরো ষাঁড় আপনাদের কাছে আছে বা আরো গরু? আমার 60 টাকা আছে, আপাতত সার নাই। কিছুদিন আগে আমি 5টা বাচ্চা বিক্রি করে দিছি। ওর আপাতত এই 2টা সারই বিক্রি করব। আর গাভি আছে 7টা। আমার 4টা গাভি এখন অলরেডি দুয়াই, আমার 70 লিটার দুধ আছে। আর 3টা বাচ্চা দিব কি সপ্তাহের ভিতরে, এটি বাচ্চা দিলে বা আমার 130 লিটার 25 লিটার দুধ হবে। আচ্ছা, এই যে আপনি দুটি ষাঁড় লালন পালন করেছেন বিশাল দেহি, এগুলার ওজন কেমন হবে আনুমানিক? মানিকের ওজন 1000 প্লাস হবে, আর রতন ওজন 800 প্লাস হবে। যদি কোনো ভাই স্কেলে নিতে চায় আমি স্কেলে মাপদা দিতে পারবো, সমস্যা নেই। এই নিশ্চয়তা আপনার কাছে আছে আছে। যেহেতু নিজে লালন পালন করেছেন। আচ্ছা, আপনি আমরা উচিতে কিছু কম বলি, বেশি গপ মারবো ভাই, গপ মারলে দেখা গেছে গরু নেওয়ার পরে মিলছে না, বলবো যে শালার করে শালা বাটপারি করছে। এগুলা না, আমার কথা নিলে যে ব্যক্তি নিব, নেওয়ার পরে প্রশ্নটা করতে হবে বলে জাহাঙ্গীরতে গরু আন না ঠকজি না, এই কথা বলতে হবে, জিতছি এই কথা বলতে হইব। আমার আহারা বাউন্ডারির ভিতরে যে কোনো ব্যাপারী আমার তে গরু নেয় বলতে পারবো না জাহাঙ্গীরতে গরু নিয়ে 2,000 টাকা লস আছে 5,000 লাভ হয়েছে, এমন কোনো সব ব্যাপারী বলতে বলতেছে বলে। আপনি কতদিন যাবত গরু লালন পালন করেন? আমি 2013 সাল থেকে গরু পালি। এক যুগের কাছাকাছি সময় হয়ে গিয়েছে, দীর্ঘদিন ধরে লালন পালন করতেছেন। আচ্ছা, এই বছর কি আপনি শুধু এই দুইটি গরুই লালন পালন করেছেন এই বছর আমি কোরবানি? 2টা সার, আমি প্রত্যেক বছর 2টা বেশি গেছে বছর বিক্রি করি না, এই হিসেবে এবার আছে আমি প্রত্যেক বছর 2টা সার বিক্রি করি। আচ্ছা, বর্তমানে এই মানিক এবং রতনকে আপনি বিক্রি করতে চাচ্ছেন, যেটা বললেন যে আসলে একটার ওজন হচ্ছে 1,000 কেজি আর একটা হচ্ছে 800 কেজি। তো হয়। সেক্ষেত্রে তাদের দাম কেমন হাঁটছে? আমি মানিকের দাম চাচ্ছি 7,50,000 টাকা, আর রতনের দাম চাচ্ছি 6 লাখ টাকা। 6 লক্ষ এবং আলোচনা 7 লক্ষ করতে পারবে, কোনো সমস্যা নেই। একদমে তো ভাই যান গরু বিক্রি হয় না, না। না। আচ্ছা, এখন পর্যন্ত কোনো ধরনের আর দাম কোনো দর ব্যক্তি হয়েছে? যদি আমার সাথে গরু কথা মিলে কিনে, তাইলে আমি প্রয়োজন লাগলে আমি পাইলা দিতে পারবো। কোনো সমস্যা নেই। যদি মন চাইলে আমি ঈদের আগের দিন নেবো, 2 দিন আগে নেবো, তাও কোনো সমস্যা নেই। পেলে দেওয়ারও নিশ্চয়তা অনেকের আছে আছে, যেহেতু অনেকের আছে আমার জায়গা কাছে স্বল্পতা থাকে। আহ, অনেকে তো জায়গা নাই বলে অত আগে কিনা কি, আমার কাছে আমি পাইলা দেওয়ার সুব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এগুলো এখন পর্যন্ত কোনো ধরনের দাম দর হয়েছে কি? এগুলা আমি আর আজকে আমার এক পার্টি বললে তো অনেকে ভাবে মিথ্যা কথা বলতে পারি, সত্য মিথ্যা হলো যার যার ব্যাপার। এটা না, আমার গরুটি গাজীপুরের এক পার্টি 8.5 লাখ টাকা বলছে। তা আমি বলছি না, আমি দেখার আছে, আমি দেখে লুই। ওনা বলছে আপনি আমার জানেন 1 তারিখ পর্যন্ত আমি সুযোগ আছে আমার। আমি কাছে আপনিও দেখেন, আপনি তো দেখছেন, এক দেখা দর গরু কিনতে পারবেন, আপনি 2-4টা গরু দেখেন, দেখা দরদাম করেন। যদি আপনি যদি পছন্দ যদি বুঝে বা আজ্ঞা আপনি বাড়তে পারলে তাহলে আপনি নিতে পারবেন। আর এই দামে ভাই বিহিত না। আজ যাতে 3 মাস আগে 8 লাখ টাকা দাম হয়েছে, আমি বিক্রি করি নাই।
আচ্ছা, এই সারগুলোকে আপনার হচ্ছে এই বাড়িতে রেখেই বিক্রির চিন্তা ভাবনা নাকি বাজারেও বাড়িতে যদি বিক্রি করতে পারি বিক্রি করবো, না হলে তো আখাউড়া আছে, চমুনির বাজার আছে, দুই দুই বাজার উঠাবো। তুলবেন ইনশাল্লাহ? তো সেক্ষেত্রে কেউ যদি আপনার হচ্ছে বাড়িতে এসে গরু দেখে নিয়ে যেতে চায় বা আপনার সাথে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে আপনার ঠিকানাটা যদি আমার ঠিকানা হলো গ্রাম ভবানীপুর, পোস্ট অফিস গঙ্গাসাগর, থানা আহরা, জেলা বিবারিয়া। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার মোবাইল নাম্বার হলো 01791689880। এটা হলো আমার মোবাইল নাম্বার। সাথে যোগাযোগ করে অবশ্যই আপনার কাছে আসবে। এবং দর্শক, যেটা আমাদেরকে জানাচ্ছিলেন যে কেউ হচ্ছে যদি জায়গা স্বল্পতার কারণে অনেকে গরু কেনার জন্য আগ্রহ পোষণ করেন না এত তাড়াতাড়ি, যেহেতু আরো দীর্ঘ সময় রয়েছে ঈদুল আজহার। তো সেক্ষেত্রে উনি যেটা জানিয়েছেন যে কেউ যদি অগ্রিম ওনার কাছ থেকে বুকিং দিয়ে রাখে, তিনি ঈদের আগের দিনও নিয়ে যেতে পারবেন। তো আমরা টাকা পেড করে দিতে হবে। দেখা গেছে যে আপনার কাছে আমি বিক্রি করলাম, আপনি আমারে বাইনা দিছেন অল্প টাকা, পরে আপনি নিলেন না, তাইলে তো কোনো ইয়ে না। যদি টাকা পেড করে দেয়, আমি ঈদের আগের দিন পর্যন্ত পাইলে 1 টাকা ওনার হরসে টাকা দেওয়া লাগবে না। আমার দুটা গরু তোলা, আমি দৈনিক 1200 টাকা আমি খাওয়াই। প্রত্যেকদিন আমি 1200 টাকা খাওয়াই। প্রতিদিন 1200 টাকা খরচ। জি। তো এটারে হাওয়াই 12 কেজি হানা, এটারে হাওয়াই 12 কেজি হানা। তো দেখা গেছে যে যে নিয়োগ সমস্যা নেই, আমি খাদ্যের কোনো টাকা লাগবে না, আমি নিঃস্বার্থে পাইলে দেবো। আমার ঘরের গরুর সমস্যা নেই। জাহাঙ্গীরে খুবই আদর যত্ন করিয়া গরুটি পালতেছে, শখ করিয়া পালতেছে। দানাদার খানা খাওয়াই এই গরুটি পালতেছে। গরু খুবই ভালো হবে, গ্রামের বাড়ি, হাওয়া বাতাস পায়ে গরু বড় হয়েছে ইনশাল্লাহ। আপনারা নিতে পারেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। তো জাহাঙ্গীর ভাই দুটা গরু অনেক শখ করে ফালছে। তো দুটা গরু বলতে হলে ফালতে গেলে তাই না ঘাস খাওয়া আর বলতে গেলে ভুসি খাওয়া, অন্য কোনো বেজাইলে কোনো হানা নাই। দুটা গরু আয়া দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। দুটা গরু অনেক শখ করে ফালছে। তো দুটা গরুর প্রতি ফালতে যায় তাই না অনেক সময় অন্য কোনো সব কাজ বাদ দিয়া দোকান আছে তাই না, দুইটা গাড়ি ফোন তো বেচছে, বেচছেও দুটা গরু শখ করে তাই না ফালতাছে। দোকানদারিও বলতে গেলে করতে পারে না দুটা গরুর লেগে। আমাদের দুইটা হার হলো জাহাঙ্গীর ভাই ভালো ভালো খাবার খাওয়াইতেছে, বাজে কোনো খাবার খাওয়ায় না, কারণ অনেক সময় বিদ্যুৎ থাকে না, বিদ্যুতের সমস্যা। খারাপ খাবার খাওয়াইলে তো গরু অসুখ হইতে পারে, এতে আপনি চালানো যাইব, পুঞ্জিও যাইব গা। মোবাইল নাম্বার দেওয়া আছে, তার সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো টাইমেই সুখ সুবিধা পাইবেন।